সো আমি বলেছিলাম যে এইটা বানানো দেখাবো আপনাদের। আমরা প্রথমে ভাগ করি। এখানে টোটাল আইটেম কয়টা আছে? 1, 2, 3, 4, 5। সো আমি আমার HTML যদি যাই, আমার আইটেম আছে 4টা। আমি জাস্ট একটা বাড়িয়ে নিব। অ্যান্ড ফার্স্ট আইটেমটার নাম দেই হেডার। সেকেন্ড আইটেমটা হচ্ছে nav অ্যান্ড দেন পরের আইটেমটা হচ্ছে আর্টিকেল, দেন অ্যাডস অ্যান্ড ফুটার অ্যান্ড আই গেস এগুলোর নামগুলো আসলে এটার সাথে ম্যাচ করে নিলে ভালো হয়। অ্যান্ড হেডার আমি জাস্ট কুইকলি দেখে নিব। সো এই ক্লাসগুলো দেওয়া শেষ আমার। আমি আইটেম থাক, যদি আমার কোনো কমন সিএসএস দেওয়া লাগে, অ্যান্ড এইখানে এসে আবার এগুলো চেঞ্জ করে নিব। এগুলো জাস্ট ফর নাও রিমুভ করে দিব। ব্যাকগ্রাউন্ড কালার লাগবে অ্যাকচুয়ালি আমার বোঝার জন্য। সো এগুলো জাস্ট কুইকলি চেঞ্জ করে নেব। এই এক্সট্রাটা আমি অ্যাড করে নিব। অ্যান্ড এইটার ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক। ডান। সো আমি যদি আমার এটা রিলোড দেই, আপনি দেখতে পাচ্ছেন এখানে সবগুলো আছে। অ্যান্ড আমি গ্রিডটাকে এখানে কয় ভাগে ভাগ করেছি? ম্যাক্সিমাম 3, 1, 2, 3, দ্যাট ইজ ম্যাক্সিমাম কলাম হচ্ছে 3। সো আমি যদি গ্রিড টেমপ্লেট কলামকে 3 দেই, অ্যান্ড সবগুলো ইকুয়ালি ভাগ, কোনো সমস্যা নেই। অ্যান্ড দেন অ্যাকচুয়ালি আপনি যদি একটু খেয়াল করেন, আপনার মনে হচ্ছে জিনিসগুলার ভাগ করা হচ্ছে 3, বাট অ্যাকচুয়ালি এইটা কিন্তু ছোট, এইটা বড়। সো এইটা হচ্ছে এটার 3 গুণ। আমরা যদি ভিজুয়ালি দেখে যেটা বুঝি, এইটা আর্টিকেলটা নেভের 3 গুণ বা অ্যাডস এর 3 গুণ। সো এটাকে যদি আমি 3 টাইমস চিন্তা করি, এটাকে 1, এটাকে 1, টোটাল হচ্ছে 5। সো কলাম হচ্ছে আমার 5টা, দেন রো হচ্ছে 3টা। বাট এগেইন আপনার ভিজুয়ালি দেখে একরকম মনে হচ্ছে, বাট অ্যাকচুয়ালি এটাকে যদি আপনি দেখেন, খেয়াল করেন, এটার সমান যদি চিন্তা করেন, এটার হাইট এবং এটার হাইট, তাহলে মোস্ট প্রবাবলি এটা অ্যারাউন্ড 5টা হবে এটার হাইট। 5টা, 6টা, 7টা। সো আমি 7টা রো দিব, 7। অ্যান্ড আমার পুরো বক্সের কন্টেইনারটার হাইট হচ্ছে ফুল হাইট দিয়ে দিব আমি। টোটাল আমার পেজে যা হাইট আছে 100 ভিউ হাইট। সো আমি যাই, খুব উল্টাপাল্টা কি হবে আমি জানি না। সো ওইটা নিয়ে চিন্তা বাদ। গ্রিড গ্যাপ আপাতত বন্ধ। আমার কালারগুলো কি আসছে? ইয়াস, কালারগুলো আসছে। সো ফর নাও গ্রিড গ্যাপ বন্ধ, কলাম অটোফ্লো বন্ধ। এখন আমি হেডার থেকে শুরু করি। হেডার হচ্ছে কলাম পুরোটা নিবে। সো আমি যদি লিখি গ্রিড কলাম, গ্রিড কলাম, আমি কলাম কয়টা দিয়েছি? 5টা। সো 1 থেকে শুরু হবে 6 পর্যন্ত। এখন যদি আমি রিলোড দেই, ওকে সরি, ফরওয়ার্ড স্ল্যাশ। সো এখন হেডার আমার 5, মানে 6 পর্যন্ত। সো 5টা কলাম নিয়ে নিয়েছে। আমি যদি এখানে 2 দিতাম তাহলে সে এখান থেকে নিত। সো আমি যদি দেখাই আপনাদের, 2 দিলে সে এখান থেকে নিত। সো 1 থেকে আবার দিব, 1 থেকে সে 6 পর্যন্ত, দ্যাট ইজ 5টা নিয়ে নিয়েছে। এখন আমার হেডার ডান। আমি নেক্সট লাইনে ন্যাভকে দিব। ন্যাভকে আমি বলেছি যদি 1 দেই এটাকে 3 দিব পরেরটাকে। সো ন্যাভকে আমি সেম গ্রিড কলাম যদি দেই 1 থেকে, আহ, এটা অ্যাকচুয়ালি গ্রিড কলাম 1ই থাক, নেভ নেভ ওইটুকুই থাকবে। সো নেভকে নিয়ে আমার কোনো টেনশন নাই। আর্টিকেল পার্টটাকে, আর্টিকেল পার্টটাতে যদি যাই আমি 1 থেকে, এখন আর আমি 1 থেকে দিতে পারবো না, আর্টিকেলকে 2 থেকে দিব। 1 কিন্তু অলরেডি নেভ নিয়ে নিয়েছে। 2 থেকে কতটুকু পর্যন্ত? 6 পর্যন্ত যদি আমি দেই, তাহলে একদম শেষ পর্যন্ত পেয়ে যাবে। আমি আসলে 5 পর্যন্ত দিব। আমি যদি দেই, সো আর্টিকেলটা 5 পর্যন্ত পেয়েছে। অ্যাডসটা অটোমেটিক পেয়ে গেছে। তারপরে নিচে এটা আমার হচ্ছে ফুটার। সো ফুটারের কথা যদি আমি চিন্তা করি, ফুটার অ্যাডস ফুটার। ওকে, সো ফুটার যদি সেম জিনিসটা দেই, ফুটার হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত পাবে। সো ফুটারও ডান। এখন এটাকে রো বেশি করে দিব। আমাদের টোটাল রো হচ্ছে 7টা। এটা রো পাবে 1, বাই ডিফল্ট পেয়েছে। এইটা রো পাবে নেভ, আর্টিকেল অ্যান্ড অ্যাডস, এগুলা রো পাবে বাকি 5টা। সো আমি আলাদা করে না দিয়ে আমি যদি একটু করি, আহ এই 3টা হচ্ছে বডি। আমি যদি এখানে বডি বলি,
দেখেন আমি ৩ টাকে আলাদা করে দিতে পারতাম। আমি সেটা না করে একটা কমন সিএসএস ক্লাস নেম লিখছি, যে ক্লাসটির নেমটার উপর আমি হচ্ছে সিএসএসটা এপ্লাই করব। সো ডট বডি, অ্যান্ড বডিতে আমি যদি বলি এখন গ্রিড রো 2 থেকে শুরু হবে। কারণ ১ম টা কিন্তু এটা নিয়েছে। সো 2 হচ্ছে এইখানে। 2 থেকে শুরু হবে স্ল্যাশ, অ্যান্ড দেন আমি বলেছি ৫ টা নিবে। সো ৬ পর্যন্ত দিতে হবে। সো ইউ সি আমাদের খুব ইজিলি আমরা একটা টোটাল লেআউট ক্রিয়েট করে নিয়েছি। জাস্ট ইন কেস মাঝখানে ওদের গ্যাপ আছে, আপনি জাস্ট সিম্পলি গ্রিড গ্যাপ দিয়ে দেন। গ্রিড গ্যাপ বাড়ান কমান আপনার ইচ্ছা। সো আপনি বলতে পারেন হেডার তো আরো ছোট। আমার আসলে এখানে ফ্র্যাকশন যদি আমি বাড়াই, আমি বাড়ায় যদি জিনিসটা করি, তাও কিন্তু আমার হবে। তারপরেও যদি আপনাদের কনফিউশন থাকে, আমি জাস্ট করে দিই। রো বাড়াই, রো হচ্ছে ১২টা করি, ১৪টা করি, তাহলে ওগুলো ঠিক হাফ হয়ে যাবে। রো ১৪টা করি, সবকিছু কমে গেছে, বাট এই জিনিসগুলো সব আবার বাড়িয়ে বাড়িয়ে দিব। এটা রো ঠিকঠাক। বডিতে এখন টোটাল ১৪টা আছে, আমি ১৪ পর্যন্তই প্রথমে দিয়ে শুরু করি। সো ১৪ পর্যন্ত মানে শেষ পর্যন্ত নিয়ে নিয়েছে। আহ ১৪ নাম্বারটা নেয়নি অ্যাকচুয়ালি। সো এটা পুরোটা জায়গা নিয়েছে। এখন কনফিউশন আই গেস ক্লিয়ার। আমি জাস্ট ফ্র্যাকশন বাড়িয়েছি। সো আই গেস এখন যে কোনো লেআউট বানানো খুবই খুবই ইজিয়ার হয়ে যাবে। সো সবাইকে ধন্যবাদ।